বহু অপেক্ষার পরে ব্লকে বিএলএফ পদে মানে ব্লক ফেসিলিটর না ব্লক লেভেল ফেসিলিটর পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। যে সকল চাকরিপ্রার্থী ব্লকে আবেদন করার জন্য অপেক্ষা করে রয়েছেন, নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এখানে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে যে সকল চাকরিপ্রার্থী ব্লকে বিএলএফ পদে ব্লক লেভেল ফ্যাসিলিটেটর পদে আবেদন করবেন তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটি। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কীভাবে আবেদন করতে হয়, কতগুলি শূন্যপদ রয়েছে, আবেদনের শেষ তারিখ কবে। এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 20/3/2025 মানে মার্চের 20 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করে দিয়েছে 9 এপ্রিল 2025। তো অবশ্যই আবেদনের হাতে আর বেশি সময় নেই। যে সকল চাকরিপ্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদন করুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স যেটা জানিয়ে দিয়েছে, বয়স বলা হয়েছে নট লেস দেন 25 ইয়ার্স অ্যান্ড আপার এজ লিমিট নর মোর দেন 60 ইয়ার্স। বয়স হিসাব করতে হবে 1/1/2025 এবং এখানে এটাও জানানো হয়েছে যে আবেদন করার পরে যদি আপনাদের চাকরি হয়ে থাকে তাহলে মাসিক বেতন শুরুতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 12,500 টাকা থেকে শুরু করে টিএ ডিএ এবং আদার্স থেকে শুরু করে এখানে কিন্তু তোমাদের 5,000 টাকা এক্সট্রা রয়েছে। তাহলে এই দিকে তোমাদের 12,500 টাকা এবং এই দিকে তোমাদের রয়েছে 5,000 টাকা, টোটাল 17,500 টাকা তোমাদের বেতন থাকছে এই চাকরিতে। আশা করি বোঝা গিয়েছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ সাবমিশন অ্যাপ্লিকেশান হার্ড কপি ইজ 9 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত সময় থাকবে এবং আবেদন শুরু হয়েছে 20 মার্চ 2025 এবং আবেদনের শেষ 9 এপ্রিল। তো যে সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু সেই বিজ্ঞপ্তিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটাই তোমাদের কিন্তু সঠিকভাবে হাতে কলমে ফিল আপ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে আবেদন করবে তার নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, সম্পূর্ণ নামটি বড় হাতে লিখতে হবে। এবার এখানে ফাদার্স নেম, মাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম উল্লেখ করতে হবে। এরপরে এখানে পিনকোড এবং কন্ট্রাক্ট নম্বর অথবা ইমেল আইডি স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এরপরে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড সহ এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটি তোমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হবে। এরপরে অ্যাজ যে বয়সটা রয়েছে সেই বয়সটা তোমাদের তারিখ দিন হিসেবে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। নিচে আসছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটা মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখানে একটু ভুল হলে কিন্তু তোমাদের আবেদন ক্যান্সেল করানো হবে। এখানে সিরিয়াল নম্বর থাকবে। এবার এক্সাম পাস, এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এইভাবে কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। বোর্ডের নাম লিখতে হবে, কত সালে পাস করেছেন, টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে, কত পেয়েছেন, পার্সেন্টেজ কত, স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু গুছিয়ে লিখতে হবে। এবার কোয়ালিফিকেশান অন কম্পিউটার নলেজ, যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে, কিন্তু এখানে কম্পিউটার নলেজটা অবশ্যই লাগবে, কারণ এখানে ব্লক লেভেলে তোমাদের কাজ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটের তোমাদের মানে নম্বর কত পেয়েছো, কত পার্সেন্টেজ রয়েছে, কতর মধ্যে পরীক্ষা হয় সে বিষয়ে কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। এবার রিমার্কে আপনার যে কোনো একটি অবশ্যই লিখতে হবে, না লিখলে কোনো সমস্যা নেই। নিচে আসার পরেই এখানে অবশ্যই যে ব্যক্তি আবেদন করবে তার সিগনেচার হবে এবং এখানে ডেট লিখতে হবে, প্লেস লিখতে হবে। এই ফর্মটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফিল আপ করার পরে কোথায় জমা করতে হবে, কবে জমা করতে হবে, সম্পূর্ণ বিষয় এই ফর্মটির সাথে কী কী ডকুমেন্টস আবার তোমাদের যুক্ত করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্ট যুক্ত করতে হবে, এখানে কিন্তু সেই নামগুলি উল্লেখ করা হয়েছে। যেমন 1 নম্বরে বলা হয়েছে 2 কপি রিসেন্ট কালার ফটো, অবশ্যই 2টি কালার ফটো লাগবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে ফটোকপির সাথে
এখানে সার্টিফিকেট তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে, যেমন বয়সের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, অথবা এবার এখানে তোমাদের কোয়ালিফিকেশানের সার্টিফিকেট উল্লেখ করতে হবে, কম্পিউটার সার্টিফিকেট উল্লেখ করতে হবে। এবার এই সমস্ত ডকুমেন্টস যুক্ত করার পরে শেষে দেখো 3 নম্বরে জানিয়ে দিয়েছে টু সেলফ অ্যাড্রেসড এবং তোমাদের স্টাম্প 5 টাকার একটি তোমাদের স্টাম্প কিন্তু লাগবে, ক্লিয়ারভাবে কিন্তু উল্লেখ করছে। এরপরে এখানে তোমাদের যে অনলি এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর রিটেন টেস্ট, এখানে রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে, ভাইভা, 3টি ধাপে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং সর্বশেষে ভাইভা ভয়েস হবে। তো আপনারা যারা এখানে পাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু কল করে জানানো হবে, বা যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবার এখানে আবেদন করবেন এবং এখানে কোথায় কোথায় নিয়োগ শুরু হয়েছে এবং এখানে আপনারা কিভাবে জমা করবে, এখানে দেখো অ্যাড্রেস কিন্তু রয়েছে। এই যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে সরাসরি কিন্তু আপনারা জমা করতে পারবে। এরপরে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সে বিষয়ে কিন্তু উল্লেখ করে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি ফর রিকগনাইজ ইউনিভার্সিটি, তো অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে। তাহলে এখানে কোন বিষয়ে কোথায় নিয়োগ করা হচ্ছে, ব্লক লেভেল ফ্যাসিলিটার পদে BLF পদে নিয়োগ করা হচ্ছে কোথায়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, সদর কৃষ্ণনগর, নদিয়া জেলায় নিয়োগ শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি সমস্ত তথ্যগুলি সঠিকভাবে আমরা বুঝিয়ে দিয়েছি। আপনারা এই ওয়েবসাইট ভিজিট করো, নদিয়ার রিক্রুটমেন্ট ওয়েবসাইট ভিজিট করে সেখানে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে বিজ্ঞপ্তি নিয়ে সম্পর্কিত তথ্যগুলি দেখে আবেদন করতে পারবেন।